আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা কথাবার্তা বলবো বাংলাদেশে ডিসেম্বর 2024-এ হিরো তাদের যে সমস্ত মডেল বিক্রি করেছে সে সমস্ত মডেলের বিক্রির দামের উপরে পর্যালোচনা। দাম কত সেটা কিন্তু বলবো না, সেটা দিয়ে দেব ইউটিউব চ্যানেলের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর ফেসবুক পোস্টের ঠিক আমার মাথার উপরে। ঠিক আছে, মাথার উপরে অনেক সম্মান দিলাম, ঠিক আছে, ফেসবুকের জন্য। তো টাইটেল কি দিয়েছি? অখাদ্যে প্রশ্নবিদ্ধ ডিসকাউন্ট। হ্যাঁ, সেটা কিন্তু আমরা অবশ্যই আসব। অখাদ্যের প্রশ্নবিদ্ধ ডিসকাউন্ট, ওই প্যারায় যখন যাব অবশ্যই কিন্তু নাক ভালোভাবে চেপে রাখবেন। কাজে এখন থেকেই কিন্তু একটু রুমাল টুমাল কাছে নিয়ে রাখতে পারেন, অথবা আশেপাশে একটু সুগন্ধি স্প্রে করে রাখতে পারেন। তো চলেন আমরা আমাদের হিরো মোটরসাইকেলের দামের আপডেটের পর্যালোচনায় প্রবেশ করি। তো পর্যালোচনার আমরা 1 নম্বর পয়েন্টে বলবো কারিজমা এক্সেমার 210 বাংলাদেশে হিরোর একমাত্র বেশি সিসির অর্থাৎ 165 সিসির উপরে 375 সিসির মধ্যে মোটরসাইকেল। এই কারিজমা এক্সেমার 210 নিয়ে তারা কিন্তু এক্সের নাটক করতেছে। এক্সের নাটক কিভাবে নাটক করতেছে সেটা বলি। যেমন 1 লাখ টাকা যোগ করছিল নভেম্বর মাসে, যোগ কইরা এটার দাম বানাইছিল 5 লাখ টাকা। উদ্বোধনের পর থেকে 1 লাখ টাকা ডিসকাউন্ট দিয়ে এটারে বিক্রি করা হচ্ছিল 4 লাখ টাকায়। আবার করছে কি, এই ডিসেম্বরে এটার মধ্যে আবার তারা 75,000 টাকা ডিসকাউন্ট দিছে, অর্থাৎ ডিসেম্বর মাসে এটার বিক্রয় মূল্য হচ্ছে 4,25,000 টাকা। এই হচ্ছে অবস্থা। এমনিতে এই বাইকের বাজারের অবস্থা যে খুব ভালো বা বিশাল অবস্থা তা কিন্তু না। এরপরেও এটার মধ্যে তারা এরকম একটু খেলাধুলা করতেছে, হয়তো বা একটু সান্ত্বনা পুরস্কার নিচ্ছে আর কি আর করার। নিক, আমরাও দেখি, ভালোই লাগে, আর কথাবার্তা বলার সুযোগ পেয়ে যাই, আর আমার দর্শকরাও মন্তব্য করার সুযোগ পায়। কি বলেন? তো এবারে চলেন আমরা চলে যাব পর্যালোচনার 2 নম্বর পয়েন্টে। সেটা হচ্ছে কি, হিরো প্লেজার 110 স্কুটার নিয়ে নভেম্বর মাসে বলছিলাম, প্লেজারের রিফ্রেশ মডেলটা নিয়ে নভেম্বরে বলছিলাম কি যে এটা ডিসকন্টিনিউ, রিফ্রেশটা কিন্তু কিন্তু ডিসেম্বর 2024 এসে দেখতেছি এটা আবার তাদের শোরুমগুলোতে পাওয়া যাচ্ছে। ভালো কথা, মানুষের অপশন বাড়লো। তাহলে প্লেজারের আমরা এই মুহূর্তে বাংলাদেশে 2টো ভার্সন পাচ্ছি, একটা হচ্ছে এই রিফ্রেশ আর একটা হচ্ছে স্টেলথ। এরপরে পর্যালোচনার 3 নাম্বার, সেটা হচ্ছে হিরো HF ডিলাক্স অল ব্ল্যাক 100 সিসির একটা কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল। এই HF ডিলাক্স অল ব্ল্যাক এতদিন আমরা বাজারে পাইছিলাম টিউবওয়ালা চাকা, অর্থাৎ টিউবলেস না। ঠিক আছে, ডিসেম্বর 2024 আইসে দেখতেছি টিউবওয়ালা চাকার ভার্সন বাদ, এবারে আনছে তার টিউবলেস টায়ার। আর কিন্তু কোনো পরিবর্তন নাই। তো একটা ছিল টিউবওয়ালা, এবার দিল টিউবলেস। তো এই ধরনের টিউবওয়ালা আর টিউবলেস এই খেলাগুলা হিরো অত্যন্ত ভালো করতে পারে, এত ভালো পারফরমেন্স তাদের। যদি কোনো এই বিষয়ে নোবেল পুরস্কার দেওয়ার সুযোগ থাকতো আমার হাতে, আমি অবশ্যই তাদেরকে সেক্ষেত্রে প্রথমে ডাইকে এনে দিয়ে দিতাম। অতীতেও আমরা দেখছি স্প্লেন্ডারও তারা এই কাজ করছে, তারপরে হিরো HF ডিলাক্স ওই যে আগে লালগুলা ছিল ওগুলোর মধ্যেও তারা এই কাজ করছে। মানে ভয়াবহ অবস্থা, একটার মধ্যে টিউবওয়ালা আর একটার মধ্যে টিউব ছাড়া টায়ার দেয়। নে হালুয়া। তাইলে HF ডিলাক্সের আমরা এখন থেকে যা যা পাবো 100 সিসির, সেটা হচ্ছে টিউবলেস টায়ারের। তো টিউবলেস টায়ার আপনারা আগে থেকেই দিতেন। এই যুগে টিউব টায়ার কে কিনে, কারা কিনে? আর কেউ যদি টিউব টায়ার কিনেও এই 2 দিন পরে দৌড়াই গিয়ে আসে টিউবলেস করে ফেলে। তো কোম্পানির এই সমস্ত নাটক দেখতে দেখতে হাফায়ে ওঠা লাগে আর কি। তো পর্যালোচনার 4 নাম্বার ব্যাপার, সেটা হচ্ছে নভেম্বর মাসের জন্য হিরো স্প্লেন্ডার ডিস্ক এবং স্পোর্টস কোম্পানির কাছে ছিল নতুন। ডিসেম্বরে হিরো স্প্লেন্ডার স্পোর্টসে আবার তারা কি করছে, ডিস্ক ব্রেক এডিশন বাইর করে দিছে। এই নিয়ে স্প্লেন্ডারে 6টা ভ্যারিয়েন্ট হয়েছে বাংলাদেশে। চিন্তা করা যায়, স্প্লেন্ডার এর 6টা ভ্যারিয়েন্ট। খুব যে আহামরি কোনো পরিবর্তন আছে তা কিন্তু না, ইঞ্জিন কিন্তু একই, বডি ডাইমেনশন, আদার্স ফিচার্স সবগুলাই কিন্তু একই। শুধু একটার মধ্যে ডিস্ক আছে আর একটার মধ্যে ডিস্ক নাই, আরেকটা দিছে একটু নতুন গ্রাফিক্সে,
স্পোর্টস লুক তাদের দৃষ্টিতে আর কি, আমার দৃষ্টিতে না। ওই স্পোর্টস লুকটার মধ্যে একটা আছে ড্রাম ভেরিয়েন্ট, আবার একটা দিচ্ছে ডিস্ক ভেরিয়েন্ট। 100 সিসির বাইকে দাও, 125 সিসি যদি হইতো তাইলে ভাই মাইনে নিতাম। 100 সিসির বাইকে চিন্তা করা যায়, হিরো স্প্লেন্ডার দিয়া পুরা ঘর গোষ্ঠী ভরাই ফেলতেছে। 6টা ভেরিয়েন্ট হয়েছে, 6টা। 1 ডজন দেখতে চাই, দেখি আর কি করে তার সামনে। আমি এই স্প্লেন্ডারের কি বলছি, 1 ডজন দেখতে চাই, 1 ডজন ভেরিয়েন্ট বাংলাদেশে। পর্যালোচনার 5 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে কি, অবশেষে হিরো হাঙ্ক 150R ডুয়েল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস স্টক আউট করতে পারছে হিরো বাংলাদেশ। ওফ, এটা নিয়ে যে তারা কি পরিমাণ পেরেশানগ্রস্ত ছিল, এবং আমিও পেরেশানগ্রস্ত ছিলাম। আহা, এইটা কিন্তু হিরোর জন্য একটা বিষ ফোড়া ছিল। 20,000 টাকা ডিসকাউন্ট, থাইল্যান্ডে ভ্রমণ, কিস্তির সুবিধা দেবার পরও কোম্পানি মানুষের কাছ থেকে ভালো সাড়া পায় নাই। এটা বাংলাদেশে এত ক্র্যাশ ল্যান্ডিং করছে, সুপার ফ্লপ করছে, বহুত কষ্ট সৃষ্টে তারা এটারে কিন্তু স্টক আউট করতে পারছে। শুক্রিয়া, বিরাট শুক্রিয়া। পর্যালোচনার 6 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে কি, হিরো থ্রিলার 160R 4V। এটা কিন্তু মাঠে খুব একটা ভালো সুবিধা করতে পারছে না উদ্বোধন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত। এটা কোম্পানির জন্য কিন্তু নতুন একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। থ্রিলার প্রথম জেনারেশনের চেয়ে এই থ্রিলার 4V কিন্তু আরো উন্নত ফিচার দিয়ে মানুষের সামনে আনা হয়েছে। তারপরেও বাজারে এটার অবস্থা একেবারে লারে লাপ্পা, কেউ জিজ্ঞাসাই করে না, দেখতেও আসে না, বিক্রি নাই। এই সমস্যাটা থেকে যাতে কোম্পানি কাটায় উঠতে পারে, সেজন্য এটারে কি করছে, কিস্তি সুবিধার মধ্যে অন্তর্ভুক্ত করছে। পাশাপাশি ডিলারদের মাধ্যমে বিভিন্ন স্থানে টেস্ট রাইডের ব্যবস্থা করছে ইত্যাদি। ভালো কথা। তবে বর্তমানে থ্রিলার 4Vর যে সমস্ত মডেলগুলো আমরা বাংলাদেশের বাজারে ক্রয় করতে পারছি ব্র্যান্ড নিউ অবস্থায় শোরুম থেকে, এই মডেলগুলো অচিরেই ডিসকন্টিনিউ হবার সম্ভাবনা রয়েছে। আমার নিজস্ব সূত্র থেকে সে ধরনের খবরই আমি পেয়েছি। পর্যালোচনার 7 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে কি, হিরো এক্সট্রিম 125R এবিএস। এটা কিন্তু বাংলাদেশে এখনো আমরা নতুন বলতে পারি, ভুল হবে না এটার যদি আমরা নতুন বলি। অক্টোবরের 24 তারিখে এটার জন্ম হয়েছে বাংলাদেশে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে এটার ডেলিভারি শুরু হয়েছে। ডেলিভারি কিন্তু এখনো চলমান, প্রি বুকের ডেলিভারি। এটা নিয়ে এরই মধ্যে কিছু অভিযোগ আসতে শুরু করেছে, খোঁজখবর নিচ্ছি। অভিযোগগুলো নিয়ে আমরা অবশ্যই আসব অন্য আরেকদিন অন্য কন্টেন্টে। পর্যালোচনার 8 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে কি, প্যাশন এক্স প্রো ড্রাম ব্রেক মোটরসাইকেলটিতে দিছে 2,000 টাকা ডিসকাউন্ট। বিরাট ব্যাপার। আচ্ছা, যার রেগুলার প্রাইস হচ্ছে 1,17,000 টাকা। নভেম্বরে রেগুলার প্রাইস ছিল 1,15,000 টাকা, অর্থাৎ ডিসেম্বরে আমরা দেখতেছি এটার মধ্যে কিন্তু 2,000 টাকা বাড়াইছে। এই বৃদ্ধিটাকে ঢেকে ফেলার জন্যই কিন্তু 2,000 টাকা ডিসকাউন্ট দিছে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করবেন। এই 2,000 টাকা ডিসকাউন্ট আমার কাছে একটা প্রশ্নবিদ্ধ ডিসকাউন্ট। পর্যালোচনার 9 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে কি, প্যাশন এক্স প্রো i3s 110-এ 5,000 টাকা ডিসকাউন্ট দিছে। ওরে বাবা রে বাবা, এখন 5,000 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে এটা এখন বিক্রি হচ্ছে 1,27,000 টাকায়। আমার কাছে এটার ডিসকাউন্টও কিন্তু প্রশ্নবিদ্ধ। কিভাবে প্রশ্নবিদ্ধ? কেননা এইটার ইঞ্জিন হচ্ছে হিরোর ইতিহাসে সবচাইতে বাজে ইঞ্জিন, একটা অখাদ্য ইঞ্জিন, এবং বিক্রিতে যথেষ্ট রকমের পিছিয়ে। পাশাপাশি প্যাশন এক্স প্রো এক্সটেক, প্যাশন এক্স প্রো ড্রামের ইঞ্জিনও কিন্তু একই অবস্থা। অর্থাৎ প্যাশন সিরিজ বাংলাদেশে যে কয়টা আছে 110 সিসি, প্রত্যেকটার ইঞ্জিনই হচ্ছে খুবই বাজে, একেবারে অখাদ্য। আর এই অখাদ্যগুলোর মধ্যেই একটাতে দিছে 2,000 টাকা ডিসকাউন্ট, আর একটার মধ্যে দিছে 5,000 টাকা ডিসকাউন্ট। গন্ধ লাগছে অখাদ্য বলছি দেখে? কি করব বলেন, কোম্পানি দিছে, আমি বলছি। তো এই সমস্ত অখাদ্য থেকে নিরাপদ দূরত্ব বজিয়ে রাখাটাই আমার মনে হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। পর্যালোচনার সর্বশেষ ব্যাপার, সেটা হচ্ছে কি, 2025 সালে এক্সপালস 200 সিসি বাংলাদেশের বাজারে ছাড়ার কথা রয়েছে। সেই কবে থেকে শুনতেছি, কেউ কথা রাখে না। আহা,
এক্সপালস 200 বাংলাদেশে ছাড়বে, বহুত দিন ধরে শুনতেছি, মাস খানেক বেশ কয়েক মাস হয়ে গেছে। কারিজমার আগে থেকেও শুনতেছিলাম যে এক্সপালস ছাড়বে করতে করতে 2024 সাল কাটাই দিল। এখন আল্লাহ জানে 2025 সালে তারা কখন ছাড়বে, কারণ কোনো মাসের খবর এখনো অফিসিয়ালি ভাবে তারা কিন্তু ডিসিশন নেয় নাই। সম্ভাব্য সময় নিছে ফেব্রুয়ারি কিংবা মার্চ। পাশাপাশি আরো আসার কথা রয়েছে হিরো জুম স্কুটার, যেটা নিয়ে বাংলাদেশের মানুষজন প্রচুর আকর্ষিত হয়ে আছে। আমিও আকর্ষিত হয়ে আছি। আসুক দেখি বাংলাদেশকে তারা কি ধরনের জুম স্কুটার দেয়। অন্যদিকে আরো আসার কথা রয়েছে হিরো হাঙ্ক 150R এর নতুন সংস্করণ। যেহেতু হিরো হাঙ্ক 150R ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস নামক বিস্ফোরণটা অলরেডি বাংলাদেশের বাজার থেকে তারা স্টক আউট করতে পারছে, ওইটা কিন্তু ডিসকন্টিনিউ, ওইটা কিন্তু আর আসবে না। এখন হাঙ্ক 150R এর মধ্যে তারা নতুন কিছু আনার চেষ্টা করতেছে, মানে সংস্কার করে নতুন মডেল। দেখা যাক নতুন মডেল তারা কি করে। হাঙ্ক 150 পুরানটা যেটা আমরা এতদিন বাজারে দেখছি ওইটারও কিন্তু সংস্কার কইরা 150R আনছিল, কিন্তু 150R এর সংস্কার বাংলাদেশের মানুষজনের পেটে হজম হয় না, খায় নাই, রিজেক্ট করছে। আমি নিজেও রিজেক্ট করছি, ভাল লাগে না ওইটা, খুবই বাজে একটা মোটরসাইকেল করছে। আবার হিরো থ্রিলার 164V এটারেও কিন্তু একটু আগে বলছিলাম যে কোম্পানি এই মডেলগুলো ডিসকন্টিনিউ করবে, যেগুলো বাংলাদেশের বাজারে এখন পাওয়া যাচ্ছে। এটারেও কিন্তু সংস্কার করে অথবা নতুন করে আমাদের মাঝে আনা হতে পারে, সম্ভাবনা আছে। আমরা দেখতে চাই হাঙ্ক 150R এর ক্ষেত্রে এবং হিরো থ্রিলার 164V এর ক্ষেত্রে কি ধরনের সংস্কার কার্য সম্পাদন করিয়া হিরো কর্তৃপক্ষ বাংলাদেশে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়। বিদায় নিলাম আজকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।